উফ, আমার মাথায় আর কাজ করছে না। এটা কি সেই স্বাধীন ভারত, যে স্বাধীন ভারত নিয়ে আমরা গর্ব করি? আজকে নিউজ ফিডের মাধ্যমে যে খবরটা সবসময় আমাদের চোখের সামনে ভেসে বেড়াচ্ছে, ভাইরাল একটা ভিডিও, যেটা ডক্টর মৌমিতাকে নিয়ে কলকাতার আরজি কর হসপিটালে, সেটা নিয়ে আজকে এই ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো ঘটনাটা শুনে আমাদের হৃদয় যেভাবে কাঁপছে, তাহলে বলো, যে ফেস করেছে সেদিন রাত্রি 3টা থেকে 5টার মধ্যে সে ঘটনাটা যার সাথে হয়েছে, মানে ডক্টর মৌমিতা দেবনাথের সাথে, তিনি কতটা কষ্ট পেয়েছেন, না কতটা কষ্টের মধ্যে প্রাণটা বেরিয়েছে, কি কেমন কি অপরাধ করেছিল তা তো জানি না, কিন্তু এরকমভাবে তার সাথে এরকম অত্যাচার করার, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ঘৃণনা, যেটাকে বলে পশুত্ব, হিংসাত্মক আচরণ আর কি। হিংসাত্মক আচরণ এটা তখনই করে যখন মানুষকে ভীষণ হিংসা তার ভিতরে, সেটা প্রতিশোধের মতন আগুন জ্বলতে থাকে। ঠিক সেরকমভাবে তার প্রতি অত্যাচার করা হয়েছে। তো নারী নির্যাতন, এরকমভাবে নারীর প্রতি নারীদের এরকমভাবে অসহায় করে এভাবে, মানে নারীদের প্রতি এভাবে নির্যাতন করলে একের পর এক এরকম ঘটনা আমাদের দেশে ঘটেই যাচ্ছে। প্রতিটা দিনের মধ্যে এরকম খবরও আসছে, 80 জন নয়তো 83 জন, এরকম একটা প্রতিটা মানে জায়গায় কোনো না কোনো দিন এরকম একটা ঘটনা ঘটেই যাচ্ছে, যেটা নাকি নারীদের প্রাণ দিতে হচ্ছে এরকম একটা, মানে দুষ্কৃতীদের হাতে, এরকম মানে বাজে একটা অবস্থার মধ্যে। সে ছোট হতে পারে, বড় হতে পারে, কোনো মানে জাতিভেদ নেই, কোনো বয়স নেই, কোনো বয়সে ভেদাভেদ নেই। এগুলি একদম মানে মানবতাহীন কাজগুলো যে করছে। তো যাই হোক, এটা নিয়ে যদি আমরা প্রতিবাদ না করি, তাহলে এটা দিনের পর দিন বেড়েই যাবে। আর বাড়তে থাকলে পরে একসময় এমন হয়ে যাবে যে ঘরে থাকাও একটা মুশকিল হয়ে যাবে। তা আমরা তো একটা ছোটো ক্রিয়েটার ইউটিউবে, তো তাও সবাই মিলে যদি আমরা এটা নিয়ে প্রোটেস্ট করি, তো আগামীকালে হয়তো আমাদের এটা একটু রোধ করতে পারবো। আর আমি শুনতে পেরেছি যে ডক্টর মৌমিতা দেবনাথের সারা গায়ের মধ্যে 150টা তোমার ক্ষতচিহ্ন পেয়েছিল পোস্টমর্টম রিপোর্টের মধ্যে। তারপর আবার তার প্রাইভেট পার্টে ইনজুরিয়াস হয়েছিল, অ্যান্ড আরও অনেক কিছু হয়েছিল, যেমন পায়ের গোড়ালি ভাঙা ছিল। তো যাই হোক, এটা মানে আমি বলতেও পারছি না, এভাবে যদি মানে ভাবি না, কী যে বিষয়টা, কি যে দারুণ, মানে ভয়াবহ দৃশ্যটা তিনি সেদিন রাত্রে ফেস করেছে। তো যাই হোক, তোমরা সবাই মিলে এরকম ধরনের মানে প্রোটেস্ট করার মতন ভিডিওস বানাও, আর পশ্চিমবঙ্গ কলকাতাকে সাপোর্ট করো, যাতে তাদের এই যে আন্দোলনটা চলছে, এটা নিয়ে মুহিমটা চালাচ্ছে তারা জানি এটা নিয়ে সে যতগুলি ধরো শাস্তি, মানে যে অপরাধীদের এই শাস্তি দেওয়া, মানে সবকটা অপরাধীদের শাস্তি পায় আর উচিত শাস্তি পায়, সেটা শাস্তি কি হয় এটা তো আমি জানি, আর তোমরাও কমেন্ট করতে পারো তার শাস্তি কি হয় ধরা পেলে। আর ধরা পাবেই, ভগবানের সাথে প্রে করো যে ডক্টর মৌমিতা যেখানেই থাক, উনি জানি শান্তিতে থাক, সুখে থাক। এই জীবনটা তো ছেড়েই গেছে, কি করবে, যেরকম আমার ছেলের সাথে হয়েছিল। তো জীবনটা যখন চলেই গেল, তো ভালোভাবে যিনি ভগবান তাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন আবার প্রদান করেন, তিনি যেখানেই আছেন সুখে থাক, এইটাই শান্তি কামনা করো, সবাই মিলে এটা প্রে করো। আর আমার আজকের ব্লগটা ডক্টর মৌমিতার উদ্দেশ্যেই বানানো, আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্টটাও করো কেমন লাগলো না লাগলো, যেহেতু আমরা ছোটো মোটো ক্রিয়েটর, তো খুব একটা সেরকম করে বানাতেও পারি না। কিন্তু ঘটনাটা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, তার জন্য ভিডিওটা বানালাম। আমি জানি না কেমন হয়েছে, আমাকে জানিও। আর এটাই একটা চরম শাস্তি হওয়া চাই আমার চিন্তা ধারণার মতে আমার চিন্তা মতে, খুব একটা সেরকম চরম শাস্তি, যে শাস্তি একবার পেলে মানুষ যেন এসব কাণ্ডকলাপ আর দ্বিতীয়বার না ঘটায়, যেন একদম মানে ওনাদের যেন হৃদয় কাঁপে, মানুষের হৃদয় যেন কাঁপে, এটা মানে করার আগে, এইসব করার আগে। তো যাই হয়েছে, খুবই খারাপ হয়েছে। আর এখন আজকের মতন এতটুকুই। তো আগামী আবার তোমাদের সাথে দেখা হবে ওই সেরকম আরও কিছু তথ্য নিয়ে। আজকে ব্লগটা এখানে রাখলাম। সবাই নিজেকে দেখে রেখো, সবাই পরিবারকে দেখে রাখবা, সুস্থ থাকো, ভালো থাকো।
আর ভালো থাকবা কি, যে যে ঘটনা দেশে ঘটেছে এখানে আর মানে মন প্রাণ ভালো নেই, একটার পর একটা এই দেশে একটা উল্টাপুল্টা ঘটনা ঘটেই যাচ্ছে। তো যাই হোক, এটা তদন্তও চলছে, আগামীতে হয়তো বিচার পাইলে আরও ভালো, বিচার পাওয়াও দরকার। আর পশ্চিমবঙ্গ সরকার এগুলি কী করছে আমি জানি না। মমতা মানে মুখ্যমন্ত্রী মমতাজিরও অনেক ভিডিও ভাইরাল হয়েছে, আরও কিছু ক্লিপও আছে, ভয়েস ক্লিপ, সেটাও আমি শুনেছি, অনেকেই শুনেছে এটা ভাইরাল ক্লিপ। তো ওগুলো নিয়ে পরে আলোচনা করব। আজকের মতো এতটুকুই রাখলাম। তো ডক্টর মমিতার জন্য একটু প্রে করো সবাই মিলে। আর হচ্ছে আজকের মতো এতটুকু রাখলাম। বাই বাই। কেমন লাগলো আমাকে জানিও।